মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠিপুর জুনিয়র হাই স্কুলের সংসদ খলিলুর রহমানের সংসদ উন্নয়ন তহবিল হইতে ১০ লক্ষের অধিক টাকা ব্যয়ে একটি সৌর বিদ্যুৎ চালিত আয়রন ও একাধিক জায়গায় আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের শুভ উদ্বোধন করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ, জেলা পরিষদের সদস্যা ফাতেমা খাতুন, মিঠিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমরা এমপি ল্যাডে থেকে যে পানীয় জল মানে মানুষ যারা সেটা পায়, মানুষ যারা সেটা নিজেরা উপভোগ করতে পারে, সেটার আমরা উদ্বোধনে এসেছি। এই উদ্বোধনকে আমাদেরকে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় ব্লক সভাপতি ইউসুফ শেখ, আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আর কি ফাতেমা, আমাদের ছাত্রনেতা, আমাদের অঞ্চল প্রধান থেকে আমার তারিকুল ভাই থেকে দীর্ঘদিনের তিনি রাজনীতির সঙ্গে আর কি, আর আমাদের সংসদ প্রতিনিধি বিশেষতা, আরও আমাদের এখানে অঞ্চলের এলাকার অনেক নেতৃত্ব রয়েছে। আর সকলের উপস্থিতিতে আমাদের এই কাজটাকে আমরা উদ্বোধনে এগোচ্ছি এবং এরপরে আমরা সেকেন্দ্রা অঞ্চলে এবং গিরিয়া অঞ্চলে একই আমাদের এই প্রকল্প উদ্বোধন হবে এবং সাংসদ তহবিল থেকে রঘুনাথগঞ্জ বিধানসভার জন্য ৩,৮৫,০০,০০০ টাকা কাজ হতে যাচ্ছে। মিঠিপুর অঞ্চলে কত টাকার মতো কাজ হবে? মিঠিপুর আপনাকে প্রথমে আমি বললাম যে প্রতিটি অঞ্চলে পানীয় জল হবে, বাকি যে লাইটের যেগুলো আছে সেগুলো এই লিস্টটা খুললে পারে আমরা অঞ্চল ওয়াইজ বের করতে পারবো। এই যে ৩টে জায়গা বলছেন, এতে কি গোটা এলাকাটা কভার হয়ে যাচ্ছে? না, আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভা ১২টি অঞ্চল, কাজে 12টি অঞ্চলে কিন্তু এই প্রকল্প হচ্ছে। যেমন ইতিপূর্বে আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা বটশিমুল অঞ্চলকে দেওয়া হয়েছে, ঠিক একটা নূরপুর অঞ্চলকে একটা অ্যাম্বুলেন্স আমরা দিতে যাচ্ছি আর কি, সেটারও টাকা জমা হয়ে গেছে সে প্রধানের হাতে আর কি। কাজে এইরকমভাবে আরও একাধিক কাজ হচ্ছে, কোথাও হাইড্রেন হয়েছে, কোথাও একটা বড় করে গার্ডওয়াল হয়েছে, এরকম প্রকল্প রাস্তাঘাটও হয়েছে। ইলেকশনের সামনে আছে বলে কি আপনি সর্বশেষে এইরকম শিলান্যাস করছেন বলে অভিমত পোষণ করছে বিরোধী দল নেতা? বিরোধী দল নেতার কাজটা কী আছে? বিরোধিতা করা, কাজে এটা তো ওনারা বলবেনই। প্রথম ওনারাকে দেখতে বলুন সাংসদ তহবিলটা কেন্দ্রীয় সরকার কবে ওনারা ফান্ডটা দিয়েছে, ফান্ডটা দিলে তবেই তো কাজটা আরম্ভ হবে। ফান্ডটা তো দিল 2 মাস আগে, আর সাংসদ খলিলুর রহমান তো আর ফান্ডটাকে এইভাবে নিয়ে এসে নে ভাই, এটা তো করতে পারে না। এটার জন্য যথারীতি একটা সিস্টেম আছে। প্রথমত আমরা ডিএম সাহেবকে আমরা প্রপোজাল পাঠাই, সেই ডিএম সাহেব ওই প্রপোজালটাকে ভেবেচিন্তে দেখেন, তারপরে দেখার পরে উনি অ্যাপ্রুভাল দেন। অ্যাপ্রুভাল দেওয়ার পরে এবার সংশ্লিষ্ট এজেন্সি কী হবে আমাদের সঙ্গে কথা বলেন, তারপরে এই কাজটাকে স্যাংশন করার পরে তখন ভেটিংয়ে টেন্ডার, এইসব প্রক্রিয়াতে একটু সময় লাগে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া বলছেন কি এমপি সাহেব লোকসভা জেতার পর দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি, এ নিয়ে কী বলবেন? আমি দুঃখিত, মানে বিশেষ করে আমি রঘুনাথগঞ্জ আমাদের বিধানসভাবাসীর কাছে আমি এই সাইডটা কম এসেছি, এটা ঠিক। আর নিশ্চিতভাবে আমি বলতে পারি আমি ক্ষমাপ্রার্থী। কাজের গুণগত মান নিয়ে আপনারা কিভাবে উপদেষ্টা কি কমিটি গঠন করবেন না যে পরিমাণে? না, এখানে আমাদের মন্ত্রী সাহেব আছেন, ব্লক সভাপতি আছেন, প্রধান আছে, ওনারাই ঠিক করবেন।